বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সম্মুখে এখন যে মাছটি দেখছেন, এটা পুকুর থেকে অটোমেটিকই মারা গেছে। এখন পুকুর থেকে কেন এই মাছটা মারা যাচ্ছে? পুকুরে পিএইচ, অ্যামোনিয়া, ডিও, নাইট্রেট, নাইট্রাইট সব ঠিক আছে, এরপরেও কেন মাছটা মারা যাচ্ছে এই বিষয় নিয়ে আমরা এখন মাছটাকে পোস্টমর্টেম করে গবেষণা করব। তা আমাদের সাথে ডাক্তার হিসেবে আসেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের স্পেশাল ডাক্তার টিমের একজন আশরাফুল হক সাহেবকে আমি তার কাছে প্রশ্ন, যে মাছটা কেন মারা গেছে এর টোটাল বিবরণটা তুলে ধরার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রথম বিষয়টা হচ্ছে, আমরা টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমরা সবসময় বলে থাকি একটা মাছ মারা গেলে কারণগুলি অনুসন্ধান করার জন্য। এখন কারণ অনুসন্ধান করতে গেলে যদি আমরা পানিটা যদি পরীক্ষা করি, পানিতে পরীক্ষার সময় অনেক সময় কিছু ধরা পড়ে না। কারণ হচ্ছে এই যে মাছটা একটু দেখাই, এই মাছটা মারা গেছে অন্তত 5 থেকে 6 ঘন্টা আগে। মাছটা যদি 5 থেকে 6 ঘন্টা যদি পানিতে থাকে, পানিতে অবশ্যই অ্যামোনিয়া বাড়বে। পিএইচটা যদি অ্যামোনিয়া বাড়বে, পিএইচও হাই হবে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে পিএইচটা যখন বাড়বে, অ্যামোনিয়া বাড়বে, পানির টেম্পারেচারটাও বেড়ে যাবে, ফ্লাকচুয়েশন হবে। এখন আপনি যে পানি অনুসন্ধান করেন, তাহলে তো রেজাল্ট যেহেতু আপনি ধরতে পারবেন না, তাহলে আপনার সবারই কি করা দরকার? একটা মাছকে পরীক্ষা করা দরকার। যেহেতু মাছটা আমি যে চাষি জিজ্ঞেস করি মাছের বয়স কত, তখন কিন্তু চাষি উত্তর দিতে পারবেন না। সেই জন্য আমরা প্রথমে যেটা করি, এই পিঠের সাইড থেকে একটা আইস নিয়ে তুলি। তোলার পর সানলাইটে ধরে এটা আপনি চেক করতে পারবেন এটা প্রথম বয়স কত। আপনার কেউ যে ভালো সূক্ষ্ম হয়ে দেখেন একটা মাত্র বড় দেখা গেছে, তার মানে কি 1 বছর তার হয়ে গেছে অলরেডি কমপ্লিট। মানে এই রেণুপোনা থেকে তার উৎপাদন 1 এক বছর হয়ে গেছে। এটা হচ্ছে আমরা বলি স্কেলেজ ডায়াগনোসিস। তো এখানে যেটা হয় যে বয়স নির্ধারণ করতে পারলে আপনি এখন বুঝতে পারবেন এর খাবার গ্রহণযোগ্যতা মাত্রা আসলে কতটুকু। এখন উনি বলবেন যে আমি তো খাবার দিলাম অল্প, কিন্তু গ্যাস হলো কেন? তাহলে এই প্রশ্ন উত্তরটা আপনি পাওয়া যাবেন। তো যেহেতু এখানে আরো একটা জিনিস লক্ষণীয়, মৃত মাছটার মুখটা কিন্তু হা করা। সবাই একটু ভালো করে খেয়াল করবেন, মৃত মাছটার চোখটা হা করা, মুখটা হা করা, এবং বডিতে কিন্তু এই জায়গাটা যে আমি রসটা ফেলে দিই তবু কিন্তু লাল ছোপ রয়ে গেছে, পায়ে ছিদ্রও রয়ে গেছে। যদি এরকম পায়ে ছিদ্র দেখেন, তাহলে আপনাকে পেট কাটার কোনো দরকার না। কারণ পেট কাটলে তখন আপনার নাড়ি ভুঁড়িটার মধ্যে যে গন্ধটা বের হবে, সেটাতে আপনি আসলে কিছু পাবেন না রেজাল্ট। তার মানে কি এটার মধ্যে ফাঙ্গাল ইনফেকশন বা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে গেছে। দ্বিতীয় জিনিস হচ্ছে, এরপর আপনি দেখবেন তার পাখনাগুলি। তা আমরা পাখনাকে বলে থাকি ফিন। ফিনগুলো চেক করবেন যে কোথাও ছেঁড়া ফাটা আছে কিনা, কোথাও ক্ষত আছে কিনা। আমরা প্রথমে যেগুলো ধরি, ধরার পরে দেখা যাবে যে আসলে কারণ অনেকটা ধরতে পারেন। যেমন এই যে লেজের এই পাখনাটা, এই জায়গাটা দেখেন কালারটা একটু অন্যরকম। তার মানে এখানে যে জিনিসটা হচ্ছে, পানিতে অবশ্যই একটা পরজীবী আছে যেটা তাকে অ্যাটাক করেছিল, কিন্তু আমরা সেটা ধরতে পারছি না এখন। পরবর্তীতে আপনি এটা বলা পায়ু ছিদ্র, এটা বলা বক্ষ পাখনা, শ্রোণী পাখনা, বক্ষ পাখনা। তাহলে আপনি এগুলি চেক করবেন। চেক করার পরে আইসগুলি দেখবেন, দেখতে দেখতে আপনি খেয়াল করবেন। এবং একটা মজা জিনিস যে উকুনে আক্রান্ত মাছের কিন্তু কিন্তু মাছ ডেড বডি হওয়ার পরে উকুনকে পাওয়া যায় না, কারণ মৃত মাছ থেকে সে আর রস পাবে না। পরজীবী বসবে তার গায়ে, যার শরীর থেকে সে রক্তটা পাবে। আর আপনারা সবাই জানেন মাছ শীতলক্ত বিশিষ্ট প্রাণী। এবং একটু জুম করে দেখান, এই যে পার্শ্ব রেখা বরাবর একটা দাগ গেছে, এটা বলে আমরা পার্শ্ব রেখা। আমাদের যেমন পঞ্চেন্দ্রিয় থাকে, মাছের মধ্যে এই জায়গাটা পার্শ্ব রেখা হচ্ছে তার সবচেয়ে বড় স্নায়ুতন্ত্র, এবং এটার মধ্যেই সবচেয়ে বেশি এফেক্টটা হয়। যদি কখনো মাছের যদি খুব সূক্ষ্মভাবে আপনার যে সময় না হয় দেখার মতো, অন্তত এই রেখা বরাবর যে কয়েকটা আইস আছে সেগুলো দেখবেন। দেখলে বুঝতে পারবেন এখানে জিনিস রয়েছে সবগুলো আইসি সমান, কিন্তু এইখানে গিয়ে এই আইসটার মধ্যে গিয়ে ধরা পড়ে গেল একটা স্পট আছে। খেয়াল করছেন আপনারা? গোড়াতে একটা স্পট ছিল, তার মানে আর্গোলোসিস অবশ্যই মাস্ট বি। আর্গোলাস ছাড়াও সেখানে টিক্স হতে পারে, মাইটস হতে পারে। মজার জিনিস হচ্ছে যে সকল পুকুরে শামুক ঝিনুক থাকে, বিশেষ করে ঝিনুক থাকে, ঝিনুকের লার্ভাগুলো আরো এফেক্টেড। এরা মাছে ক্যাটফিশে খাবার হয় ঠিকই, ব্ল্যাক কার্পের খাবার হয়, কিন্তু এরাও কিন্তু মাছের রক্তটা চুষে খেয়ে ফেলে। এরপর যেটা চেক করবো আমরা গিলস। যেহেতু মাছটা মারা গেছে অনেকক্ষণ আগে, তবু আমি চেক করে যে একটু বুঝতেছি যে এর মধ্যে প্রচুর পরিমাণে ফ্রেশ আসছে। এবং মজার জিনিস হচ্ছে এখানে একটু সাদা ছিল, বোঝা যাচ্ছে যিনি পুকুরটা করছেন উনি অনেক কিছু ডোজ করার পরেও এখানে উকুনটা বা ফুলকা পচনটা উনি রোধ করতে পারেন নাই। যেহেতু ফুলকা পচন রোধ করতে পারেন, তার মানে ফুলকার মধ্যে সবচেয়ে একটা করছে। এবং আমি যদি একটু কেটে নিয়ে আসি, তাহলে আপনাদের একটা জিনিস দেখা দিই, একটা অংশ হলেও চলবে। এটাকে আমরা বলি গিল রেকার। এটা হচ্ছে তার আসল ফুলকা। প্রতিটা র্যাকিংস এর মধ্যে 2টা করে পার্ট থাকে। খেয়াল করেন, আপনারা যখন মাছ খাবেন তখন আপনাদের খেয়াল করেন 2টা করে পার্ট থাকে। সাধারণত এর মাধ্যমে কৈশিক জালগুলো প্রবাহিত হয়, আর এর মধ্য দিয়ে কি হবে, অক্সিজেনটা যখন যাবে কৈশিক জালগুলো রক্তগুলো টেনে নেয়। এখন আমরা যখন এটা চেক করতে যাবো, তখন দেখবেন এটা বিবরণ ডিসকালার হয়ে গেছে। তার মানে কি এটা মারা গেছে অনেক আগে। এবং সবচেয়ে ক্যামেরাটি একটু জুম করেন, এই জায়গাটা ফাঙ্গাল ইনফেকশন এখানে প্রচুর পরিমাণে। তার মানে কি এটা ইনফেকশনে মারা গেছে। কিসের? সেটা হচ্ছে অণুজীব দ্বারা। তার মানে এখানে পরজীবী আগে আক্রমণ করছে, তারপর হচ্ছে অণুজীব। পরজীবী আক্রান্ত হওয়ার কারণ হচ্ছে যে সে যখন পরজীবী দ্বারা আক্রান্ত হয়েছে, হওয়ার পরে কি করছে, ওই জায়গাটা এফেক্টের মধ্যে জায়গার মধ্যে অণুজীবগুলি খুব দ্রুত অ্যাটাক করছে। তাহলে এখন যেহেতু এই মাছটা কিছু আমার নাই তেমন, তাহলে আমি একটু ভিতরটা স্ট্রাকচারটা দেখবো কি করা যায়। যেহেতু আমি এখানে
ব্লেডটা ইউজ করবেন একটা কারণে, মাছটা বেশ নরম। ব্লেডটা ইউজ করলে আপনি বডি পার্টস গুলি দেখতে পারবেন না। তো আমি ডিরেক্টলি মাছটা কেটে ফেলবো। আমি পাইছি দিয়ে কাটার উদ্দেশ্য আছে একটা। সাধারণত আমরা ল্যাবে যেটা করি আমাদের জন্য ট্রে থাকে, কিন্তু এখানে তো ট্রে নাই, আমরা খোলা মাঠে করতেছি। অলরেডি আমি মাছের পেশিটা একটু ছোট করে দিই, এটা মানে বেটার হবে। আমি কাটলাম একটা কারণে। এবার দেখেন এই যে ইন্টেস্টাইন গুলি দেখেন, অলরেডি তার কিন্তু পেটটা কিন্তু খালি, তার কিন্তু ক্ষুদ্রান্তে যত নালী আছে সব কিন্তু খালি। তার মানে সে কিন্তু বেশ কিছু খাবার খেতে পারে নাই। এবং আমরা পরবর্তী যে জিনিসটা দেখি মাছের লিভার, এই যে দেখেন নিচে ঠিক লিভারটা আছে, সবাই একটু দেখেন এই যে লিভারটা। এই লিভারটা যেহেতু পচনশীল, লিভারে সবচেয়ে বেশি অ্যাটাকটা করে সবার আগে। লাংস, লিভার, কিডনি এবং হচ্ছে তার সঙ্গে যে ভিতরকার যে ইন্টারনাল অর্গানগুলি সবার আগে পচন ধরে। সবচেয়ে মজা জিনিস হচ্ছে পাঙ্গাস তেলাপিয়ার ক্ষেত্রে আপনার যে সাডেন ডেথ হয়, আপনারা খুঁজবেন, একটু জুম করেন যদি এটা দেখা যায়। আমরা যেটা বলেছি গল ব্লাডার, অলরেডি কিন্তু তার গল ব্লাডার কিন্তু দেখা যাচ্ছে বেশ সবুজ। তার মানে এটা কিন্তু পরজীবী দ্বারা আক্রান্ত। যদি অ্যামোনিয়া হতো, অথবা মনে করেন অ্যামোনিয়া হলে এই জিনিসটা হয়ে যেত লালচে বর্ণের, কিসে কি হতো, লালচে বর্ণের। আর যদি সেটা হয় লিভার সিরোসিস, অথবা আমরা যেটা বলতে গ্যাস্ট্রোডাইনাল যতগুলি ইনফেকশন হয়, আমরা যেটার জন্য এনজাইম দিই, হজমের জন্য সমস্যা, তাহলে সেটা হয়ে যায় পানসে কালার, পানসে এবং হলুদ কালার। পাঙ্গাস, তেলাপিয়া, গুলশা ট্যাংরা সাডেন ডেথের কারণ হচ্ছে এই লিভারটা ব্লাস্ট হয়ে যায়, তখন আপনি পিত্ত থলিটা খুঁজে পাবেন না। এখন আপনাকে এখানে চিন্তা করতে হবে দুইটা জিনিস, যে আমার মাছটা মরার কারণটা কি। আমি অ্যানালাইসিস করে যে এই জিনিসটা পাইলাম, প্রথমেই একটা হচ্ছে পরজীবী আক্রান্ত, পরবর্তী হচ্ছে কি জীবাণু দ্বারা আক্রান্ত। আমরা জানি জীবাণু তিন ধরনের, ভাইরাস, ব্যাকটেরিয়া এন্ড ফাঙ্গাস বা ছত্রাক। তার মানে আমার এখানে দেখা গেল কি উকুন আছে, সেই উকুনের সঙ্গে সঙ্গে কি হলো, ফাঙ্গাল ইনফেকশনটাও ঘটছে, যে কারণে মাছটা মারা গেছে। এবং আমরা মুখ হা করা মানে যে অ্যামোনিয়া হয়ে গেছে সেটা আমরা ধরতে পারবো না। অ্যামোনিয়া হলে আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে চোখ, আইবলটা কি হবে, ঘোলা হয়ে যাবে, কিন্তু মাছের চোখটা কি ক্লিয়ার, ফ্রেশ। কিন্তু আমরা যখন মাছটা দেখছিলাম, সকালে দেখছিলাম, তখন মাছটা দেখে আসছি। এখন বাজে কয় ঘন্টা হয়েছে, প্রায় 3 থেকে 4 ঘন্টা। এর মধ্যে চোখটা যেহেতু নষ্ট হয় নাই, তার মানে মাছটা কি গ্যাসে মারা যায় নাই, মারা গেছে কিসে, পরজীবী দ্বারা। আর শীতের কারণে এই মাছটা এখন পর্যন্ত মাছটা ঠিক আছে। এই ধরনের মাছগুলি আসলে মারা যাওয়ার পর অনেকে আমরা খেয়ে ফেলি, এটা খাওয়া উপযুক্ত হবে না। সেই জন্য যেহেতু তার এখানে উকুন দেখা গেছে, তারপরে কি দেখা গেছে, জীবাণু দেখা গেছে, তাহলে আপনাকে অবশ্যই ডেল্টাসিন 2.8% যদি পানি গভীরতা থাকে 5 থেকে 6 ফিট, তাহলে আপনাকে শতাংশে দিতে হবে 3 মিলি। তবে ওটা দেওয়ার আগে অবশ্যই পানি ডিওটা চেক করে নেবেন, ডিওটা চেক করে নেবেন। যদি ডিওর পরিমাণ কম থাকে তাহলে ডেল্টাসিনটা দিবেন না, ডেল্টাসিন দিলেও সেখানে অক্সিজেন ট্যাবলেট দিয়ে তারপরে দিবেন। এবং ঠিক তারপরে দিনে বালির সঙ্গে আমরা যেটা বলি ভাইরাসের প্লাসটা দিতে হবে, আপনাকে 3 মিলি দিতে হবে। প্রয়োজন আপনি 2 বার কোর্সটা করেন, কিন্তু একবার আপনি 5 মিলি দিবেন না, মাছ মারা যাবে। এর কারণ হচ্ছে প্রত্যেকটা যে কোনো জীবাণুনাশক বা উকুননাশকের একটা সাইড রিঅ্যাকশন থাকে এবং অক্সিজেন লেভেলটা কমিয়ে দেয়। সেই জন্য অনেকে ভাইরাসের প্লাস ইউজ করার পর অনেকে বলে যে মাছ মারা গেছে, কিন্তু আসলে আপনার কি হচ্ছে, ডোজের মাত্রাটা যদি আপনি ঠিকঠাক করে না দেন তাহলে হবে না। প্রয়োজন আপনি 2 বার করেন, কোনো আপত্তি নেই, কিন্তু একবারে আপনি বেশি পরিমাণে দিবেন না, প্রয়োগ করা যাবে না। মাত্রা কম হলে মানে কাজ কম করবে কিনা, কাজ কম করলে সেটা আপনি 2 বারে প্রক্রিয়া করেন। তবে ভাইরাসের প্লাস আপনি যখন 3 মিলি দিবেন শতাংশে, বা 5 ফিট হলে, 5 ফিট হলে আপনার 2 মিলি দিলে যথেষ্ট। আর সেখানে আপনার অবশ্যই বলবেন বালির সঙ্গে দেওয়ার জন্য। কি বলবেন, বালির সঙ্গে, পানির সঙ্গে না, বালির সঙ্গে। তাতে কি হবে, সিলিকার সঙ্গে এই ভাইরাসের প্লাসটা খুব ভালো রিঅ্যাকশন দেয়, কাজ দিয়েও ভালো। সুতরাং এখানে আমরা একটা পোস্টমর্টেম করার মাধ্যমে আমরা যে জিনিসটা পেলাম, যে একসঙ্গে আমরা তার প্রতিকারটা পেয়ে গেলাম। তো সুতরাং একটা পানি পরীক্ষা করলে সব হবে এমন কিছু না, তার সঙ্গে আপনার চাষির সঙ্গে কথা বলে দেখতে হবে, ইনভেস্টিগেট করতে হবে, ওনার খাবার কোনো সমস্যা আছে কিনা, উনি কি করেছেন না করেছেন সব হিস্ট্রি নিয়ে তারপরে এই ঘটনাগুলি জানতে পারবেন। তার মানে কি, চাষির তথ্য, আপনার পরীক্ষা, আপনার পর্যবেক্ষণ, এবং সর্বশেষ এই ধরনের পোস্টমর্টেমের মাধ্যমে আপনার একটা সিদ্ধান্তে উপনীত হয়ে তাকে সমাধান দিবে। এটাই হচ্ছে টিএম এগ্রোন ফিশারিজের সর্বোচ্চ সেবাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের লাইভটা আমরা এখানে শেষ করছি, আর এইটুকু দেখানোর বিষয় ছিল। তো আশা করি আপনারা আমাদের সঙ্গে থেকে ইনশাল্লাহ আমাদের যে উন্নয়নের যে ধারাটা, সেই ধারা আপনারা সঙ্গী হয়ে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।